কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশা কালো ধোঁয়া, সবুজের সংকেতে সবকিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া। আমাকে টাকা দেবো কেনা? আমরা কিসের ব্যবসা করবো? আমরা ফকিরের পুত হয়ে থাকতো। আমরা আঙ্কেল, আপনি এক কাজ করেন, আপনি আমাদেরকে কিছু টাকা দেন ব্যবসা বাণিজ্য করার জন্য। সত্যি একদম তোমার সিরিয়াল প্রমিস করলাম, আমি কোনো সিরিয়াল আর দেখবো না। শিওর? হ্যাঁ। পেট একদম ভরা, পেট ফুলে আছে। না মানে ওই একে মক্কেলের সাথে ওই রেস্টুরেন্টে বসে অনেক পেট ভরে খেয়েছে। ও তাহলে তো খেয়েছই, আর না খেলেও চলবে। ঠিক আছে, তুমি তোমার কালকে হিরো বানাই দেবো, কোনো কথা নাই। তুমি এখন ব্যায়াম করো, ব্যায়াম করো। হ্যাঁ আরে ব্যায়াম করো। হ্যাঁ 1 2 3। কি ভাই, এই দাওয়াই কেমন কাজ করতেছে? একদম সাপের বিষয় মতো। হ্যাঁ মানে মানে বুঝলেন না? আপনার কথা মতো কাজ করতে গিয়ে আমার স্ত্রী আরো আমার উপরে ক্ষিপ্ত হয়ে রুম থেকে ঘেটি ধাক্কা দিয়ে বের করে দিয়ে ব্যালকনিতে পাঠিয়ে দিয়ে দরজার ছিটকানিটা লাগিয়ে দিয়েছে। বলেন কি? তারপর আপনি কি করলেন? নিশ্চয়ই আপনি ক্রুদ্ধ হয়ে বাঘের মতো গর্জন করে উঠলেন। না, সেই সাহস থাকলে তার আমি আপনার কাছে আসতাম না। একবার মনে হয়েছিল ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করি, কিন্তু লোহার গ্রিল থাকার কারণে সেটা আমার সম্ভব হয়নি। আপনি যদি আত্মহত্যাটা ঠিক মতো করে ফেলতে পারতেন, এতক্ষণ আপনার স্ত্রীকে পুরুষ নির্যাতন মামলায় জেল হাজতে ঢুকে ফেলতে পারতাম। মানে আরে আমি যদি মরে যাই এই সুন্দর পৃথিবীতে আমাকে নিয়ে কি কি ঘটলো সেটা আমি দেখবো কি করে? না মানে তারপর ধরেন যে একটা মনের শান্তি আর কি, যে আপনি ওপার থেকে দেখতেন যে আপনার স্ত্রী বিচার হচ্ছে। আর সবার জন্য তো সবকিছু দেখার প্রয়োজন নেই। সারা রাত আমি ঘুমাতে পারিনি, এখন আপনার বেশি একটু ঘুমিয়ে যাই। এই কি বলেন ভাই? আরে ভেটে তো অফিস, ভেটে তো ঘুমানো জায়গা না। কিছু করার নাই ভাইজান, আপনার বুদ্ধিমতো কাজ করতে গিয়ে বউ আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। রাত্রে রাস্তায় ছিল, ঘুমাতে পারি, তো এখানে একটু ঘুমিয়ে ঠান্ডা মতো উঠে চলে যায়। আরে এই রে মিয়া, এই কি বলতে না বলতে নাক ডাকা? এই লোকমান, এই লোকমান। ম্যাডাম, এটা হলো এই গরিবের বাসস্থান। তুমি এক কাজ করো, বাসাটা ঘুরে ঘুরে দেখো, আমি বরং খাবারটা গরম করে নিয়ে আসি। এত ঝামেলার কোনো দরকারই ছিল না, বাইরে থেকে কিছু একটা খেয়ে আসলেই হতো। আরে বাবা, বাইরে খেতে গেলে তো টাইম কিল হতো, তার জন্য খাবার নিয়ে আসি, এটা গরম করে নিয়ে আসি, আর আমি সময়টাও পেলাম। একদিনে তুই পাখি। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তুমি আমাকে কিচেনটা দেখিয়ে দাও, আমি বরং গরম করে ফেলি। কোনো দরকার নাই, আপনার এই মানুষটা বাড়ির সব কাজ করতে পারে, ইভেন সব ধরনের রান্না বান্না, আর এটা তো সামান্য কাজ। কিন্তু তোমার বাসাটা আমার পছন্দ হয়েছে। সত্যি? তোমাকে আমি মিথ্যে বলতে কেন যাব? তোমার বাসার সব কিছুই অনেক সুন্দর, বাট একটা ব্যাপার আছে, খুব অগোছালো। কি আর করবো বলো, ব্যাচেলার লাইফ, অগোছালো থাকাটা তো স্বাভাবিক। বিয়ের আগে সব ছেলেমেয়েরাই ব্যাচেলর থাকে, কিন্তু সবাই কি তোমার মতো নাকি? সবারটা জানি না, আমি শুধু আমারটাই বলতে পারবো। আর চিন্তা কি, বিয়ের পরে সব কিছু তো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। তাই না? মানে আপনি কি বলতে চান, যে আপনি সবকিছু সারাক্ষণ নোংরা করে রাখবেন আর আমি তা পরিষ্কার করতে থাকবো? শোনেন, সে আশা ঘুরে বাড়ি। বাহ, এই যে ম্যাডাম, বিয়ের আগে কি বিয়ের পরে কি হবে তার রুলস তৈরি করা হচ্ছে নাকি?
তা তো হতেই পারে, আমার সংসার বলে কথা। সংসার আপনার তো ম্যাডাম, আমাকে একটু উদ্ধার করেন, আমি এটা গরম করে নিয়ে আসি, আপনি বাসাটা ঘুরে ঘুরে দেখেন। যান। আচ্ছা। আমার না আর ভালো লাগছে না। কিছুদিনের মধ্যেই আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাবো। এই বলে তো তুমি সময় পার করছো। কই এখন পর্যন্ত তো তোমার আপনজন কার সাথে তুমি আমার পরিচয় করিয়ে দাওনি। তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি বাসায় একটা পরিবেশ তৈরি করি, তারপর আমি তোমাকে বাসায় নিয়ে আসবো। সত্যি বলছো না সান্ত্বনা দিচ্ছ? তোমার কি মনে হয় আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দিই? আর তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। বুঝি বলেই তো বলছি। আচ্ছা বলো তো, এই মুহূর্তে আমার মন কি চাচ্ছে? এই মুহূর্তে তোমার মন যাচ্ছে আমার মুখ থেকে একটা গান শুনতে। সত্যি সত্যি তুমি বুঝতে পারলে? পারি। তোমাকে ভালোবাসি আর তোমার এইটুকু বুঝতে পারবো না আমি? হ্যাঁ তা অবশ্য ঠিক। তা কতটা ভালোবাসো? স্যার মনে হচ্ছে সেলো মেশিন চালাচ্ছে। আরে শ্যালো মেশিন কি তার চেয়ে বেশি কিছু? তার স্ত্রী যে তাকে তালাক দিতে চায় সেটা বুঝছেন? না বোঝানোর কিছু আছে? ওটা ফাউল যে নাক ডাকতেছে। আল্লাহ, এই অল্প সময়ের মধ্যে আমার মাথা খারাপ হয়েছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাহলে বুঝেন তার স্ত্রীর কি অবস্থা। সেই লোকন বলতো এখন কি করবো, মানে এই জিনিসটা নিয়ে কি করবো? স্যার যে ঘুম দিছে মনে তো হয় না সন্ধ্যার আগে উঠবে। উপায় কি? উপায় অবশ্য একটা আছে স্যার। তো উপায় থাকলে তো তোমরা খারাপ আছেন কেন? উপায় লেগে যান। স্যার বাথরুম থেকে এক বালতি পানি এনে ওনার মাথা ঢেলে দিই, তাহলে ঘুম ভেঙে যাবে। না না, ঘুমন্ত মানুষের উপর পানি ঢেলা ফেললে আসলে বিষয়টা কেমন লাগবে না? তার মধ্যে আবার ক্লায়েন্ট আর আমার রুম তো পাটা গিয়ে যাবে। কেমন ফালতু কথা বলে। চুপ। স্যার এছাড়া তো অন্য কোনো উপায় দেখতেছি না। আর ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি ওই যে টিস্যু পেপার নিয়ে সকালে গুজে রাখো, যাও। এই 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 উঠে গেছে। আরে এই যে ভাই, আপনার ঘুম কি ঠিকঠাক মতো হয়েছে? দূর ভাই, আপনার এত চিৎকার চেঁচামেচি করলে কি ঘুমাতে পারি বলো? ভাই আপনি মানুষ না অন্য কিছু? আমার তো মনে হয় আপনার সাথে জিন পরির আসর আছে। কতটা যুক্তিসঙ্গত বলেছেন, কিন্তু ভাই আপনি আসেন এখন, এখন এটা অফিস, হ্যাঁ এটা কোনো জায়গা না। এখন ঘুমাইছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে তারপরে আপনি বাড়ি যান। না আর আসলে শোনো, আপনার কেসটা কিন্তু আমি লড়তে পারবো না। হ্যাঁ কেন? কারণ আমি পারবো না, দ্যাটস ইট। কেন? আপনি কি আমি টাকা দিচ্ছি না? টাকা দিলে কি সব কিছু হয় নাকি? অবশ্যই হবে। কেন ওরা ডিম হবে, আমি করবো না। এইভাবে মরিচ দেখাইতে হবে তো। ওই যাই। হ্যাঁ এবার আমার দিকে তাকাও একটু, আঙ্গুল দিয়ে দেখাও। যেই মরিচ খাবেন মাস্কিটো থেকে দূরে থাকবেন। ওরা তো আবার এই চাইনিজরা মাস্কিটো বোঝে না, চিং চিং বলে ওইটাকে। চিং চিং। হ্যাঁ 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 চিং চিং। হ্যাঁ আমিও পরশু দিন রাত্রে বোকা হয়ে গেছি, বুঝছো? কি কয় ইংলিশে পুঁজিটা পরে ওর যে দূতাবার ছিল, ও বলতেছে যে এই ধরনের একটা মরিচ গাছ বেরোচ্ছে, খাইলে ওইটা খাইয়া তুমি যখন ঘুমাই থাকবা শরীর দিয়ে আগুন বেরোয়, মুখ হা করে থাকে। তো মুখা মনে করো অনেক বড় একটা গর্ত পাইছি অন্ধকার, এখানে কি আমরা
রেস্ট নিতে পারবো। তো যখন মশা সব ভিতরে ঢুকে যে কোনো মুহূর্তে তো মানুষের মুখ ভাই, বন্ধই হয়। ভাই, বলো। আমার এক কাকা ভাই, হ্যাঁ কাকা ভাই, হ্যাঁ, হ্যাঁ কাকা হ্যাঁ কাকা, হ্যাঁ। চীনে থাকে। চীনে থাকে। আমি মনে করেন চীনের অনেক ভাষায় বুঝে ফেলাই পারি ভাই, মানে ওটা বুঝতেই পারি, মানে বলতেও পারি। তোমার মতো বিদ্যান থাকলে তো চায়না দূতাবাস দরকার নাই। তোমারই খুঁজতেছে চায়না দূতাবাস, তুমি টেনশন করবা না। চান্স পাইছিলাম ভাই, তাহলে কি ঘুরাই আমনে কিক মাইরা তোমারে পাঠাই দিছে? সুযোগ পাইলি ভাই, এর আগেই দৌড় পারছি। সুযোগ পাও নাই আগেই তো বা গুড, তুমিই তো মডেল হবা, অথকু তুমি হিরো হবা। হ্যাঁ হিরো হবা, টেনশন করবা না। হ্যাঁ ভালো করে তো, হ্যাঁ সুন্দর। হ্যালো, কই এলজিডিতে গেছিলা? এলজিডির খবরটা কি বেটা? তোরে আমি সেটাও জিজ্ঞাসি। অ্যাকশন রে বলবি যে আমি আইতেছি। রাখ ফোন, ফোন রাখ। হ্যালো হ্যালো, কি কইতাছেন? সুর তো সুরই আর অসুর তো অসুরই, এটার থেকে আমার কোনো লাভ নাই। আমি অপরিচিত কারোর সাথে কথা কই না রে ভাই। আমি তো আপনার ভাই লাগি। এটা ভাই তো কথার কথা, বুঝছেন না? আমি তো আর ভাই কইতে চাই নাই। আপনার বোনও কইতে পারতাম, আপাও কইতে পারতাম, যাই হোক আপা আপনার পরিচয়টা দেন আপাবনি। আচ্ছা, সারাদিন যে আপনি এতগুলো ছেলে পেলে নিয়ে ঘুরে বেড়ান, সেটা কি আপনার ভালো লাগে? এই হ্যাঁ মেয়া, আপনি তো আপনার সীমা ছেড়ে যাইতেছেন। আপনি আমার ব্যক্তিগত কথা কইতেছেন কি লিগা? হ্যাঁ, আমি সারাদিন কই যাই, কি করি না করি, কাকে নিয়ে ঘুরি না ফিরি, আমি করাত কিন্তু আপনারা কইতে যাবো আমি? তাই আপনি কোন দিনের করা চুরি? এই মেজাজটা খারাপ করবেন না, ঝামেলার মধ্যে আছি। আপনি ফোন রাখেন। কেন ভাই, প্রেমিকা টাকা দিয়ে অন্য ছেলের সাথে ব্যাগে গেছে? আচ্ছা, আপনি কি শুরু করলেন এসব? দেখেন, আমার লাইফে কোনো প্রেম টেম বলে কিছু নাই। আর সেকা তো প্রশ্নই ওঠে না। এসব কি উল্টাপাল্টা কথা কইতেছে? কেন, কখনো কি ওরে ভালোবাসে? আপনি কি, হ্যাঁ আপনি আমার কি লাগেন? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে যাব কেন আমি? কারণ আছে তাই। আচ্ছা কোন কি কারণ? আগে আপনার কারণটা শুনি। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, বুঝছি, কিন্তু সরি যে আমি তো বুঝতেছি না আপনি কে, এমন করে আমার সাথে কথা কইতেছেন আমি বুঝি না। ওই চোখে চোখ রেখে অপলকে দেখে দেখে এ জীবন কেটে যেতে পারে। গান বন্ধ, গান চলেন না। গান চলু মানে গানটা তো অনেক ভালো শোনা যেতেছিল। কি জাদু নাকশার মধ্যে ইলিশ মাছ খাওয়ার কত ইচ্ছা ছিল, পারলাম না। এমন এক বাজারে আপনি নিয়ে গেলেন যেখানে মাছ পর্যন্ত নাই। ঠিক আছে, আজ খেতে পারো না, অন্যদের খাওয়ান যাবে। তবে আমার কিন্তু একটা উপকার হয়েছে, আমার মনটা না ওই ওর কারণে ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তারপরেও আপনার মন ভালো হয়েছে, আমার খুব ভালো লাগতেছে। সেই সুখে আনন্দে আমরা এখন আবার গান বাজাই। না খবর দেন, উনার আনন্দ উনার সুখ হয়েছে, উনার মন ভালো হয়েছে, আমাদের কি যায় আসে? আমাদের তো মন ভালো হয় নাই। আমরা তো ইলিশ মাছ খাইতে পারলাম না, কত শখ ছিল। আরে বাবা রে, আমার মন ভালো হলে কি তোমাদের মন ভালো হবে না? আমার বাড়িতে থাকো, তোমাদের সাথে যে এত সুন্দরভাবে চলি মিশি, তাহলে আমার খুশিতে তোমরা খুশি হবে না? এই গান বাজাও, গান বাজাও। এই না না, এই গান বাজাও, এই গান বাজাও, এই গান বাজাও। কোনো গান গুণ নাই, দাদা আপনি যাই মনে করেন, কোনো দরকার নাই, চুপচাপ যাইতে থাকি আমরা। আমার মন ভালো নাই। আচ্ছা আপনি তো আমাদের দেখেন, আমি অন্য বাজারে থেকে আবার ইলিশ মাছ আনতে পারতাম। আপনারা বললাম যে আপনি যাই না, আমরা যাই, 2000 টাকা দেন। আরে না না, ইলিশ মাছ যখন কিনবো আমি সাথে যাবো। আরে আমি ইলিশ মাছ চিনি, আমার বাড়ি তো পদ্মা নদীর পারে। তাইলে আপনার নিয়ে লাভ আছে। আমাদের মিলাম যে তোমরা সাথে থাকলে বলেই তো এই মজাটা হলো, এটা আমার মনটা ভালো হলো। আর একটু মন ভালো করি, গান চলবে।
এই আর কত দূর যাবেন? বাসা তো ফালাই গেল। এই তুমি তো ভুল পথে আছো, গাড়ি ঘুরাও আর গান বাজাও। আমরা গান শুনতে হ্যাঁ গান তাই না, যেহেতু মন ভালো হয়েছে ঘুরাও ঘুরাও। অন্তরে অন্তরে শত সাধনার পরে দুটি মন মিলে গেছে সে বুঝি না সাধনায় আমি এই জীবন হবে দামি তোমাকে ভালোবেসে বেশে অন্তরে অন্তরে শত সাধনার পরে দুটি মন মিলে গেছে সে বুঝি না সাধনায় আমি এই জীবন হবে দামি তোমাকে ভালোবেসে বেশে গান বন্ধ করলে কেন? আগে ডাল দাও, যখন ডাল গান ছিল বলো। আচ্ছা শোনো, আরে মন খারাপ করো না, আর একদিন তোমার ইলিশ মাছ কিনে খাওয়ানো যাবে। তবে আমার কিন্তু একটা লাভ হয়েছে, আমার মনটা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার মন ভালো হয়েছে, এটা আমার ভালো লাগছে। সেই উপলক্ষে সেই আনন্দে আমরা আবার গান শুনবো। এই গান চালাও। এই নাকশা ভাই, এই খবরদার গান শুনো। যাও যাও যাও, মাছ খাইতে পারলাম না, গান শুনে কত শখ ছিল যে পদ্মার ইলিশ খাবো। আপনি আমার টাকাটা দিলে কি হতো, আমি যাই অন্য জায়গায় থেকে কিনে নিয়ে আসতাম। পয়লা আমি তো অন্যদিনই খাওয়াবো রে বাবা। 2000 টাকা দেন, আমি যাই নিয়ে আসতেছি। না না না, তোমরা মাছ কিনবে না, টাকা এখন পাওয়া যাবে না। মাছ কিনতে গেলে আমি সাথে যাবো, দিয়ে 3 জন মিলে দেখে কেনবো। তাইলে হয়েছে খাওয়া। আচ্ছা ঠিক আছে, এখন আপনার যেহেতু মন খারাপ থেকে ভালো হয়েছে, এখন আবার গানটা শুনবো। ভাই গান চালান, চালান গান। আমি তোমার ইলিশ মাছ খাওয়াবোই, ইলিশ মাছ ভাজি আর কিসের খিচুড়ি দেব? ভুনা খিচুড়ি ডাল দেওয়া, এই শীতেরা ডাল দেওয়া ভুনা খিচুড়ি রান্না করবে, মজা লাগবে খাইলে। আর এখন গান শুনবে, মনটা আর ভালো। ব্যাগে যাবে উস্তাদ, ব্যাগে 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 কেউ নাই। উস্তাদ ব্যাগে, ডাইনে নেন, ডাইনে ডাইনে। এত কথা বলছি না বেটা, বিদায় মজা যেতেছি। আচ্ছা তুমি চলো, এখন তো খাওয়ার সময় দেখাও, চলো। সাউন্ড বাড়াই দেন। যাও একটু তাড়াতাড়ি যাও, আমাদের দেরি হয়ে গেছে। আইসা তো বলছি নামবেন কিনা? আচ্ছা আচ্ছা, আমার বড় বাবা যে মনটা খারাপ আছে, পুরো মন খারাপ করবো। আরে সামনে দেন, দ্রুত যাও। আমি তো বয়স্ক লোক, আমি কি নাচতে পারি? আপনি এক কাজ করেন, যেহেতু মাছ কিনে টাকা চাইতেছে, কিছু টাকা দিতে পারেন। না না, টাকা আমি দিতে পারবো না। 1000 টাকা দেন, আমি না না, তোমরা চিনবা না, তোমরা গ্রামে থেকে আছো। এই যে ডাইনে বাসা, ডাইনে ড্রাইভার ভাই, একটু তাড়াতাড়ি যান তো। চালাও আরো দিলে। দাঁড়ান। হ্যাঁ, বড় ভাই মন খারাপ হবে। এই যাচ্ছি, ভাড়া দেন। জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কোনোভাবে আজকে তুমি ধান্দা করতে পারবা না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি সব কিছু ধুয়ে মেয়ে পরিষ্কার করে আসলাম। ভালো করেছো। আমার না ঘুম পেয়ে গেছে, খাওয়ার পরে আমার সাধারণত ঘুম আসে না, তোমার এখানে এসে কেন জানি না ঘুম পাচ্ছে। তাহলে এক কাজ করো না, তুমি বরং 10 মিনিট চোখ বন্ধ করে রেস্ট নাও, আমি ছটপট কফি বানিয়ে নিয়ে আসি। কফি খেলে এবার সব ঠিক হয়ে গেছে। অবশ্য আমার একটু রেস্ট নিতে পারলে ভালো হতো। আচ্ছা এক কাজ করি না, আমরা বরং দুজনে বিছানায় 5 মিনিট চোখ বন্ধ করে থাকি, কেমন? ঠিক আছে, তুমি বরং বিছানায় এসো, আমি না হয় সোফাটা গায়ে ধুয়ে।
আচ্ছা ঠিক আছে, কিন্তু দেখো আমি আবার ঘুমিয়ে না যাই, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দেরি হয়ে গেলে আজকেও মা ম্যাডাম, আমি বেঁচে থাকতে আপনার সর্বনাশকে হতে দিতে পারি? তুমি বলো। একদম না।